নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 16 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বিভাগ কয় একে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একটা বলেছে জাতীয় রক্ষী বাহিনীর নেতৃত্ব দেন, সঠিক অপশন হচ্ছে অপশন সি লাফায়েত। দুইয়ে বলেছে ব্রান্সউইক ঘোষণাপত্র জারি করা হয়, সঠিক অপশন হচ্ছে অপশন সি 1792 খ্রিস্টাব্দে। তিনে বলেছে পূর্ব রাজাদের স্বৈরতন্ত্রের প্রতীক ছিল, সঠিক অপশন হচ্ছে অপশন এ বাস্তিল দুর্গ। বলেছে সিজলপাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, সঠিক অপশন হচ্ছে অপশন ডি ইটালিতে। পাঁচে বলেছে নেপোলিয়ন নিজেকে ফরাসি জাতির সম্রাট হিসাবে ঘোষণা করেন, সঠিক অপশন হচ্ছে অপশন ডি 1804 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটা বলেছে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, সঠিক অপশন হচ্ছে অপশন ডি ফ্রান্স ও রাশিয়া এর মধ্যে। পরের প্রশ্নটা বলেছে চার্টিস্ট আন্দোলন হয়েছিল, সঠিক অপশন হচ্ছে অপশন সি ইংল্যান্ডে। পরেরটা বলেছে ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন সি লুই ফিলিপ। পরেরটা বলেছে ন্যায্য অধিকার নীতির ভিত্তিতে ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়, সঠিক অপশন হচ্ছে অপশন এ পূর্ব রাজবংশ। পরের প্রশ্নটা বলেছে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন, সঠিক অপশন হচ্ছে অপশন বি অগাস্তে ব্ল্যাঙ্কি। পরের প্রশ্নটা বলেছে আলজেরিয়া উপনিবেশ ছিল, সঠিক অপশন হচ্ছে অপশন বি ফ্রান্সের। পরের প্রশ্নটা বলছে সেরাজেভো ছিল, সঠিক অপশন হচ্ছে অপশন এ বসনিয়ার রাজধানী। পরের প্রশ্নটা বলছে রাশিয়ায় সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কার্স পার্টির মুখপাত্র হলো, সঠিক অপশন হচ্ছে অপশন বি ইস্কা। পরের প্রশ্নটা বলছে স্টেলিপিন ছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন এ জারের প্রধানমন্ত্রী। পরের প্রশ্নটা বলছে প্যারিস শান্তি সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন ডি ক্লেমেনসো। পরের প্রশ্নটা বলেছে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সঠিক অপশন হচ্ছে অপশন এ 10 বছরের। পরের প্রশ্নটা বলছে 1945 খ্রিস্টাব্দে 6 আগস্ট পরমাণু বোমায় আক্রান্ত হয়, সঠিক অপশন হচ্ছে অপশন এ হিরোশিমা। পরের প্রশ্ন হচ্ছে লেন্ড লিজ আইন প্রণয়ন করেছিল, সঠিক অপশন হচ্ছে অপশন এ আমেরিকা। পরের প্রশ্ন বলেছে জাতিসংঘ গঠনের প্রস্তাব প্রথম উত্থাপন করেন, সঠিক অপশন হচ্ছে অপশন এ উড্রো উইলসন। পরের প্রশ্ন হচ্ছে বিশ্ব নাগরিক সভা হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি সাধারণ সভা। এবারে বিভাগ ক্ষয় দুয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। উপবিভাগ এ বলেছে একটি বাক্যে উত্তর দাও, একটা বলেছে কার নেতৃত্বে সেপ্টেম্বর হত্যাকাণ্ড ঘটেছিল। উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে জেকোবিন নেতা ম্যারাট এর নেতৃত্বে। পরে দুয়ে বলেছে ফরাসি বিপ্লবে যুক্ত ছিলেন এমন একজন জিরোন্ডিস্ট নেত্রীর নাম লেখো। উত্তর। এবারে তিনে বলেছে ফ্রান্সে প্রচলিত কাগজি মুদ্রার নাম কি? উত্তর, উত্তরটা হচ্ছে অ্যাসাইনেট। পরে চারে বলেছে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে কাকে অভিহিত করা হয়? দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এছাড়াও তোমরা শুধু নেপোলিয়ন লিখে দিতে পারো, ঠিক আছে। এবারে উপবিভাগ বিয়ে বলেছে সত্য বা মিথ্যা লেখো। একটা বলেছে নেপোলিয়ন ইংল্যান্ডে সুইস কনফেডারেশন গঠন করে, এটা হচ্ছে মিথ্যা। দুয়ে বলেছে ভিয়েনা সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন তৃতীয় ফ্রেডরিক উইলিয়াম, এটা হচ্ছে মিথ্যা। তিনে বলেছে রুশ সেনাপতি কুতুসভ পোড়ামাটি নীতি গ্রহণ করেন, এটা হচ্ছে সত্য। চারে বলেছে জোসেফ ম্যাথসিনি হাঙ্গেরির ম্যাথসিনি নামে পরিচিত ছিলেন, এটা হচ্ছে মিথ্যা। এবারে উপবিভাগ সি তে বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 1 নম্বর বিবৃতিটা বলেছে জার্মানি ও ইটালির প্রতি ইংল্যান্ড ও ফ্রান্স তোষণ নীতি গ্রহণ করেছিল। ব্যাখ্যা এতে বলেছে ইংল্যান্ড ও ফ্রান্স সামরিক দিক থেকে দুর্বল ছিল। বিতে বলেছে জার্মানি ও ইটালি অর্থ দিয়ে ইংল্যান্ড ও ফ্রান্সকে সাহায্য করত। সিতে বলেছে জার্মানি ও ইটালিকে তোষণের মাধ্যমে তুষ্ট করে ইংল্যান্ড ও ফ্রান্স ইউরোপে যুদ্ধ এড়াতে এবং সাম্যবাদী রাশিয়াকে একঘরে করে রাখতে চেয়েছিল। সঠিক ব্যাখ্যাটা হবে হচ্ছে সি এর ব্যাখ্যাটা। এটা কোথায় থেকে আইডিয়া নিয়ে করেছি একটু দেখাচ্ছি, দেখে নাও। এবারে 2 নম্বর বিবৃতিটা বলেছে 1945 খ্রিস্টাব্দের 30 এপ্রিল হিটলারের মৃত্যু ঘটে। ব্যাখ্যা এতে বলেছে মিত্রপক্ষ জার্মানি দখল করে হিটলারকে হত্যা করে। বিতে বলেছে জার্মানির পরাজয় অবশ্যম্ভাবী হয়ে পড়লে হিটলার আত্মহত্যা করেন। সিতে বলেছে জার্মানির বিদ্রোহীরা হিটলারকে হত্যা করে। সঠিক ব্যাখ্যা হচ্ছে বি এর ব্যাখ্যাটা। এটা কোথায় থেকে আইডিয়া নিয়ে করেছি একটু দেখাচ্ছি, দেখে নাও।
এবারে ৩ নম্বর বিবৃতিটা বলেছে সম্মিলিত জাতিপুঞ্জে ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের প্রভাব সবথেকে বেশি। ব্যাখ্যা এতে বলেছে এই রাষ্ট্রগুলি গণতান্ত্রিক ও ধনী রাষ্ট্র। বিতে বলেছে এই রাষ্ট্রগুলি জাতিপুঞ্জের প্রধান অর্থনৈতিক ভিত্তি। সিতে বলেছে এই রাষ্ট্রগুলি ভেটো প্রয়োগের ক্ষমতা আছে। সঠিক ব্যাখ্যা হবে হচ্ছে সি এর ব্যাখ্যাটা। এবার ৪ নম্বর বিবৃতিটা বলেছে ভার্সাই চুক্তির শর্তগুলি জার্মানদের কাছে অমর্যাদাকর ছিল। ব্যাখ্যা এতে বলেছে জার্মান উপনিবেশগুলি কেড়ে নেওয়া হয়েছিল। বিতে বলেছে জার্মানির ওপর বিরাট অঙ্কের ক্ষতিপূরণ চাপানো হয়েছিল। সিতে বলেছে ভার্সাই চুক্তির শর্তগুলিতে জার্মান জাতীয়তাবাদের অপমান করা হয়েছিল। সঠিক ব্যাখ্যা হবে হচ্ছে বি এর ব্যাখ্যাটা। এবার উপবিভাগ ইতে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে একে বলেছে স্টিম ইঞ্জিন, দুয়ে বলেছে বিসমার্ক, তিনে বলেছে ১০০ দিনের রাজত্ব, চারে বলেছে অ্যাডাম স্মিথ। খ স্তম্ভে এতে বলেছে নেপোলিয়ন বোনাপার্ট, বিতে বলেছে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর, সিতে বলেছে জেমস ওয়াট, ডিতে বলেছে জার্মান জাহাজ। তাহলে একেরটা সি, দুইয়েরটা ডি, তিনেরটা এ আর চারেরটা বি হবে। এবারে দেখো উপবিভাগ তে কি বলেছে ইউরোপের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করে। একে বলেছে প্যারিস, দুয়ে বলেছে মস্কো, তিনে বলেছে পোল্যান্ড, চারে বলেছে স্পেন। দেখো এবারে বিভাগ গয়ে তিনে বলেছে দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো ১১টি। একেরটা বলেছে ফরাসি জনগণ রাজাকে কি কি কর প্রদান করত। তো দেখো এই টাইদ ধর্মকর বাদে বাকি সবগুলোই হবে, দেখে নাও। তারপর দুয়ে বলেছে টেনিস কোর্টের মাঠে তৃতীয় সম্প্রদায় কি শপথ গ্রহণ করেছিল। তো দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনেরটা বলেছে ক্যাম্পো ফর্মিও এর সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়। দেখো উত্তর কবে সেটা হচ্ছে এইটা, আর কাদের মধ্যে সেটা হচ্ছে অস্ট্রিয়া সম্রাট দ্বিতীয় ফ্রান্সিসের সঙ্গে নেপোলিয়নের। পরের প্রশ্নটা বলেছে নেপোলিয়নের বিরুদ্ধে কোন কোন দেশ চতুর্থ শক্তিজোট গঠন করেছিল। তো দেখো ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। এবারে পাঁচেরটা বলেছে রিসার্জিমেন্টও কি। দেখো উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা হবে। পরের প্রশ্ন বলেছে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের উদ্দেশ্য কি ছিল। দেখো উত্তর। নেক্সট প্রশ্নটা বলেছে বার্লিন কনফারেন্সের শর্তগুলি উল্লেখ করো। তো দেখো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা হবে, দেখে নাও। নেক্সট বলেছে ফ্যাক্টরি প্রথা কি। তো দেখো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। নেক্সট বলেছে রুশিকরণ নীতি বলতে কি বোঝায়। তো দেখো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরেরটা বলেছে হুবার মোরাটোরিয়ামে কি ঘোষণা করা হয়েছিল। তো দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এবারে পরের প্রশ্ন রয়েছে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তিতে কি স্থির করা হয়েছিল। তো দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। নেক্সট বলেছে পার্ল হারবারের ঘটনাটি উল্লেখ করো। তো দেখো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে আটলান্টিক সনদ কি। তো দেখো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। নেক্সট বলেছে সম্মিলিত জাতিপুঞ্জ কোন কোন সমস্যা সমাধানের সাফল্য লাভ করতে পারেনি। তো দেখো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। নেক্সট বলেছে বিভাগ ঘয়ে ৭-৮টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে। উপবিভাগ একে বলেছে ফরাসি বিপ্লবের মানসিক প্রস্তুতির ক্ষেত্র তৈরিতে দার্শনিক মন্তেস্কুর ভূমিকা আলোচনা করো। তো দেখো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে। নেক্সট বলেছে জেকোবিন শাসনকালে সামন্ততন্ত্রের বিলোপ কিভাবে ঘটেছিল। তো দেখো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে। পরেরটা বলেছে উপবিভাগ বি এর ৩ টিকা লেখো কোড নেপোলিয়ন। দেখো উত্তর। নেক্সট বলেছে চারেরটা আইবেরীয় উপদ্বীপে নেপোলিয়নের বিরুদ্ধে জনগণের প্রতিক্রিয়া বিবরণ দাও। দেখো উত্তর এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে মেটারনিক ব্যবস্থা পতন কেন ঘটেছিল। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে।
নেক্সট চারেরটা বলেছে মুক্তির ঘোষণাপত্রের সুফল ও কুফলগুলি লেখো। তো দেখো ওই প্রশ্নের উত্তরটার জন্য প্রথমে সুফলের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 4 নাম্বারের, তাহলে কেউ দুটো দুটো ম্যাক্সিমাম তিনটে তিনটে পয়েন্ট নিয়ে লিখবে। এটা তো দেখালাম সুফলটা, এবার কুফলটা দেখে নাও। এই প্রশ্নের উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। পরেরটা বলেছে উপবিভাগ ডি এর 7 রেলপথের বিস্তার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কতটা সাহায্য করে। তো দেখো ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। এই অবধি। পরের প্রশ্নটা বলেছে ফ্রান্স জার্মানি রাশিয়ার শিল্প বিপ্লবের পরিচয় দাও। তো দেখো ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। এই অবধি লিখবে। নেক্সট বলেছে টিকা লেখো এনইপি উপবিভাগ ই এর 9 এর প্রশ্ন। তো দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। পরেরটা বলেছে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণগুলি আলোচনা করো। তো দেখো ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে উপবিভাগ এফ এর 11টা মুসোলিনির আবিসিনিয়া আক্রমণের কারণ কি ছিল। দেখো উত্তর এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপ্তি ও প্রভাব বিষয়ক তুলনামূলক একটি আলোচনা করো। দেখো উত্তর এখান থেকে। নেক্সট বলেছে বিভাগ উময় 5-এরটা 15-16টি বাক্যে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এক একটা বলেছে ফরাসি বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজ কাঠামোর পরিচয় দাও। তো দেখো ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। এই ছবিটা আঁকবে, ঠিক আছে, পেন্সিলে আঁকবে, এই পর্যন্ত লিখবে। পরের প্রশ্নটা বলেছে জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। তো দেখো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। এই পর্যন্ত লিখবে। পরের প্রশ্নটা বলেছে ইটালিতে ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠা ও ক্ষমতা লাভে মুসোলিনির ভূমিকা আলোচনা করো। তো দেখো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 16-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটাই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।